ক্যান চুজ, এটা আপনি হয়তো আপনার দৃষ্টিতে বলতে পারেন, বাট আমরা চাই যে সবগুলা খুনেরই আপনার তদন্ত হোক, আচ্ছা সেটার বিচার হোক, জি এবং প্রত্যেকটা খুনিরই তো আপনার থানায় মামলা হয় এবং আচ্ছা পুলিশ এটা ইনভেস্টিগেট করে পুলিশ করবে করবে, হ্যাঁ। মিনিমাম বাট মিনিমাম করবে আমাদের পক্ষে তো আর সবগুলা খুন করা সম্ভব করা না। সম্ভব না। সুতরাং এর মধ্যে আমরা বেছে বেছে যেগুলা খুব সেনসিটিভ খুন, মানুষকে খুব আলোড়িত করে, মিটফোর্ডের ঘটনাটা আলোড়িত করেছে, জি গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে সন্ধ্যার পরে জি তাকে খুন করে, ওইটারও আমরা আসামি গ্রেপ্তার করেছি। এরপরে আপনার যে বিভিন্ন সময় এই জায়গায় যদি আপনি আমাদের একটু আলোকিত করতেন যে জি আপনি তো পৃথিবীর নানা জায়গায় কাজ করছেন, আসলে আপনার পড়াশোনা বিস্তর, পৃথিবীর উন্নত দেশগুলিতে এইটা কিরকম ভাবে হয়? ধরেন মানে থানারও তো একটা নিজস্ব সক্ষমতা আছে, জি আমরা জি কিন্তু জি সারাক্ষণই দেখতে থাকি এই পুলিশের জুরিসডিকশন নিয়ে কিন্তু পুলিশ খুব সেনসিটিভ থাকে জি জি যে এটা আমার জুরিসডিকশন, হুম ও তো এটার মধ্যে জি যেমন জি ধরো দেখ, তো ওইটা তো এইটা না এইটা না এই সারা পৃথিবীতে কেমন মানে না, র্যাবের মতো অন্য সারা পৃথিবীতেও আপনার এরকম এলিট বাহিনী আছে যারা ওভারল্যাপ করে? নিয়মিত ভাবে ওভারল্যাপিং আছে। আর আমাদের এখানেও যে জিনিসটা হয়, এখানে ওই জুরিসডিকশন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা কিন্তু পরস্পরকে আপনার কমপ্লিমেন্ট করি। আমরা যে থানা পুলিশ বলেন বা অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, র্যাব আছে, আমরা একটা ক্রাইসিসের সময় সবাই সম্মিলিতভাবে কাজ করি। এবং একটা মানে এটা একটা আমাদের এই সম্মিলিত উদ্যোগের ফলে অনেক সময় কাজগুলো ত্বরান্বিত হয় এবং খুব দ্রুততম সময় আমরা এটা করতে পারি। তো এটা নিয়ে কোনো আপনার কোনো সমস্যা নাই, মানে জুরিসডিকশনের কোনো সমস্যা নাই, কোনো কনফ্লিক্ট নাই। রাদার আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে কোনো কাজগুলো ইগো করি। কনফ্লিক্ট? না, কোনো না, ইগো কনফ্লিক্ট এখানে কোনো ধরনেরই কোনো নাই। আচ্ছা এটা আমি মানে দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার আসলে রিপোর্টিং বসকে? আমার আপনার যে পুলিশ হেডকোয়ার্টার্স হ্যাঁ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে কাজ করি, পুলিশ পুলিশের একটা হেডকোয়ার্টার্স। অঙ্গ। জি পুলিশ হেডকোয়ার্টার্স মানে আপনি আপনি কি আপনার মানে আইজি জি জি সাহেবকে উনি আপনার জি জি লাইন? জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমাদের আচ্ছা লাইনে আমাদের যত আপনার রিপোর্ট বা বিভিন্ন তথ্য বা আমাদের যোগাযোগের সব পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে হয়। ওকে। আপনাদের কার্যক্রম বিশেষ করে গত ৩-৪-৫ মাসে যখন বড় বড় কতগুলি, বিশেষ করে দুর্গাপূজা সহ আরো কতগুলি মানে সংখ্যালঘুদের আমি সংখ্যালঘু শব্দটা আসলে বলতে চাই না, মানে যারা জি মানে কম সংখ্যায় আছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা বেশ ভালো কাজ করেছেন। কিন্তু আপনাদের যেটা সমালোচনা যে এই ১২-১৪ মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে, দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে, এগুলি প্রতিরোধে আমরা র্যাবকে তেমন একটা সক্রিয় দেখি নাই। না, এগুলা আপনার আমি বলি আমাদের যে সংখ্যা, হ্যাঁ আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম। আমরা 10 থেকে 10,500 লোক। তো সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ডেপ্লয়মেন্ট হয়, সেটা আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে। তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম। কিন্তু এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই। হ্যাঁ, আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে আচ্ছা অর্থাৎ যাতে আচ্ছা সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয়, এই সংযমের পরিচয় দেই। কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন, যে যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়, ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার, ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়। এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 400-500 সদস্য ছিল। তারপরও ওই যে ময়মনসিংহের একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে, তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, আমাদেরকে ওভার পাওয়ার করে তারা এটা করেছে। তো ওই যে যে কথাটা বললাম যে যাতে ক্যাজুয়ালিটি বেশি না হয় আপনার, অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি, যে আপনার আমাদের এটা দণ্ডবিধিতে একটা আইন আছে, হ্যাঁ, যে আপনার জন্য একটা বড় ক্ষতি এড়ানোর জন্য ছোটখাটো যে এইটা ওই অনেকটা সেই রকমেরই বড় ধরনের ক্যাজুয়ালিটি না রক্ষা না পাওয়ার জন্য কিন্তু কিন্তু মানে মহাপরিচালক এই ক্ষেত্রেও আপনি পিক এন্ড চুজ করতেছেন কিনা, একটা না পুলিশ না জায়গায় থাকতেছেন কিনা, যাদের শক্তি বেশি তাদেরকেই রক্ষা করার চেষ্টা আপনি বেশি না, করতেছেন? ব্যাপারটা তা না। এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন, এগুলা আমাদের যদি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন, এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে। আমরা আসলেই সফল হইনি। আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া, বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে। বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে আমরা আরও বেশি শক্তিশালী। এই জন্য আপনার সামাজিকভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে। কেবলমাত্র সব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিলে তাদের পক্ষে সব কিছু করা মুশকিল। এক্ষেত্রে একটা সামাজিক বা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে। তারাও যদি এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত বা একটা যে কলহ, বিভিন্ন গোষ্ঠীগত কলহ,
এগুলা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। আপনি যেহেতু মবের কথা বললেনই, তো আপনার কাছে কি মনে হয় মব থেকে কারো জীবন বাঁচাতে, আমি একদম সুপ্রিম বা সর্বোচ্চ ঘটনা, অপটিমাম ঘটনার ক্ষেত্রে বলতেছি, জীবন বাঁচাতে আপনার কাছে কি মনে হয় যে আপনার বাহিনীর যারা আপনার সহকর্মী আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছেন? মানে এটা একটা অভিযোগ যে র্যাব আসলে খুব অ্যাক্টিভ হইতেছে না, চোখের সামনে মানুষকে খুন করা হচ্ছে বা খুনের উদ্দেশ্যে একজন মানুষ আরেকজনের দিকে যাচ্ছে, র্যাব অ্যাক্টিভ হচ্ছে না বা এক ধরনের, এটা কি আপনি এই অভিযোগকে আপনি? না, অভিযোগটা আমি ঠিক এইভাবে মানতে রাজি না। আমরা চেষ্টা করি আর কি, ওই মানুষের জীবন বাঁচানোর জন্যই তো আমরা আইন শৃঙ্খলা আমরা চেষ্টা করি। সেই ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও ব্যর্থ হতেও পারি, বাট আমাদের সফলতা অনেক আছে। তবে আপনার মবের যতগুলা ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ায় আমরা নিয়েছি। যেমন আপনার কুমিল্লায় মা এবং মেয়েকে পিটিয়ে হত্যা করেছে মব সৃষ্টির মাধ্যমে, যে তারা মাদকের ব্যবসা করে, এলাকার পরিবেশ নয় এই জন্য। তো আমরা হয়তো ঘটনাটা জানার পরে পরবর্তীতে এর সঙ্গে যারা জড়িত আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছি। এরপরে আপনার কুমিল্লা মুরাদনগরেও যে আমাদের এক হিন্দু বোন, তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করা এবং তাকে যে করা হয়েছে, সেই ঘটনায় কিন্তু আমরা যে প্রিন্সিপাল অ্যাকিউজ সহ অন্যান্য আসামিদের কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। আমরা আইনগত প্রক্রিয়া কিন্তু প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশে মবের কারণে সৃষ্ট প্রত্যেকটা ঘটনায় কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। হয়তো তাৎক্ষণিকভাবে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি নাই কোথাও কোথাও, আচ্ছা, বাট পরবর্তীতে কিন্তু আইনগত প্রক্রিয়া প্রত্যেকটা ঘটনায় কিন্তু নেওয়া হচ্ছে। আমি যদি একটু পলিটিক্যাল পার্টিকুলার কথা আসি, যে জুলাই আন্দোলনের মাফ করবেন, জুলাই আন্দোলনের মিত্র দলগুলো একটা মানে একে অপরের বিরুদ্ধে প্রায় চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির অভিযোগ আনছে। বিএনপি এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিএনপির বলা মতে 8,000 নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাদের শীর্ষ নেতারা বলছেন যে সরকারে তো বিএনপি নাই, সেক্ষেত্রে দলীয় পরিচয় না দেখে প্রশাসন চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না, মানে র্যাব এটা নিয়ে কাজ করতেছে কিনা? কারণ অনেক জায়গায় আমরা অভিযোগ শুনতেছি যে বিএনপি পরিচয়ে, ধরেন আমি আপনাকে পার্সেন্টেজ বলি, আমি যেরকম শুনছি যে বিএনপির পরিচয় দিয়ে বা বিএনপির নেতাকর্মীরা 80 ভাগ জায়গায় চাঁদাবাজি করতেছে, জামাতের নেতাকর্মীরা তার চেয়ে একটু কম করতেছে, ধরেন 10 ভাগ, এনসিপির নেতাকর্মীরা করছে এরকম 5 ভাগ 7 ভাগ। তো আপনারা কি এইটাকে নজরে আনতেছেন, মানে বিশেষ করে সাধারণ মানুষ যেখানে এফেক্টেড হতেছে চাঁদাবাজি? না, আপনার এই যে চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, এটা যারা করে আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয়। কে কোন দলের সেটা আমরা দেখি না, আমরা দেখি সে এটা অফেন্স হলো কিনা, ক্রিমিনাল অফেন্স হলে আমরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা সেখানে ব্যবস্থা নেই। তো এই ধরনের চাঁদাবাজির কথা যেখানে আপনারা বলতেছেন, যেমন আপনার সিলেটে যে পাথর চুরির ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু আমরা মামলা হওয়ার পরে এর যে একজন মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। আমি আরেকটা উদাহরণ দিই, ঢাকায় আপনার এই যে সোহাগ কাউন্টার মালিবাগে, সেখানেও একটা একটা মব সৃষ্টির মাধ্যমে ভাঙচুরের একটা ঘটনা ঘটে। তো এই ঘটনা ঘটার পরও কিন্তু তাদের হয়তো একটা রাজনৈতিক দলের পরিচয় ছিল, আমরা কিন্তু খুব দ্রুতই সেখানের যে মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করে তাকে আমরা পাঠিয়েছি। আমরা রাজনৈতিক পরিচয়টা আমরা দেখি না। মানে বিএনপির লোক হইলে আপনারা ধরবেন না না এরকম না হয় না না না, তো কোনো সারা বাংলাদেশে কোনো বিএনপির বিরুদ্ধে কোনো অনেক চাঁদাবাজির অভিযোগ কোনো আসছে। আপনার এই যে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না। চাঁদাবাজির অভিযোগ আমরা কিন্তু ওই যে মামলা হওয়ার পরবর্তীতে আমরা ব্যবস্থাগুলো নিতে পারি আর কি, র্যাব যে সহায়তা আচ্ছা, আমরা আচ্ছা। করি। হ্যাঁ, ও আচ্ছা। তাৎক্ষণিকভাবে আমাদের হয়তো সংখ্যার কারণে এই যে প্রিভেন্টিভ অ্যাকশন আমাদের পক্ষে অতটা বেশি নেওয়া সম্ভব হয় না। বাট এই ধরনের যে আবারও আপনি যেটা বলছেন চুজ অ্যান্ড পিক, যাই বলেন না কেন, হ্যাঁ। যেখানে দেখি যে এটা খুব সিরিয়াস টাইপের ঘটনা, যেখানে আপনার ওই যে ওই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ঘটনা ঘটে, আমরা সেগুলা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না। আমরা ওই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার Even তারা অতীতেও করেছি, এখনো ভবিষ্যতে আমরা করব। ইভেন ধরা যাক ওরা যদি এনসিপি হয়, যে কোনো অনেকে দলের বলা হোক। হইতেছে যে এনসিপি কিংস আমি পার্টি, দুইটা আবারও অঙ্গরাষ্ট্র। বলি যে আমাদের কাছে ওই কিংস বা কুইন পার্টি বলে কোনো পার্টি নেই। আমরা একেবারেই র্যাব নিরপেক্ষভাবে আমরা আইনের দৃষ্টিতে, আইনের লেন্স দিয়ে আমরা দেখব এবং সেখানে এই ধরনের লোক আমরা গ্রেপ্তার করব। এবং এই জন্য আমাদেরকে, আমি আবারও বলি যে কোনো রকম তদবির বা চাপের মুখে পড়তে হয়নি। জামাত ইসলামী যে কোনো দল হোক না কেন, সে যদি অপরাধ করে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় আনবো। এই প্রশ্নটা নিশ্চয়ই এখন এইটা নিয়ে অনেক আলোচনা হতেছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে, এর মধ্যে সামরিক বাহিনী যেসব সদস্যরা সিভিলিয়ান এইডে বিভিন্ন পোস্টিংয়ে বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন বা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন, যারা